ABTA টেস্ট পেপার 2025-26 ইংলিশ পেজ নাম্বার 215 সিন আনসিন গ্রামার। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে সিন আছে মানে প্রোজ এবং পোয়েম। একের দাগ রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আবার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। আর ইউনিট 1টা এখানে নেওয়া হয়েছে উই লিভ অন দ্য বিগ হামুন থেকে আই নেভার কোয়ার্লড পর্যন্ত নেওয়া হয়েছে। শুরু করছি প্রোজ থেকে কোশ্চেনগুলো। প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হিয়ার আই ইন দ্য অ্যাবাভ টেক্সট ইজ। এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? অপশান সি ফিলিপা। কোশ্চেন 2, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ এ অথবা অ্যান। এখানে হবে অ্যান, না বিগ হাফ মুন, হ্যাঁ ঠিক আছে, অ্যান আইল্যান্ড। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, পাইরেট কেভ ইন দ্য স্টোরি রেফার্স টু এ অর অ্যান। এখানে হবে এ, গেম, GAME গেম। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, উই ইন দ্য স্টোরি কনসিস্ট অফ। এখানে আমরা হলাম কজন? আমরা হলাম 6 জন। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, ইন রিলেশন ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটর্স। ডিক অ্যান্ড মিমির সাথে বর্ণনাকারী সম্পর্ক কি? কাজিনস, পিস্তুত ভাই বোন। অপশান সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, বাই প্রফেশন দ্য ন্যারেটর্স ফাদার ওয়াজ দ্য কিপার অফ দ্য বিগ হাফমুন লাইট হাউস। বর্ণনাকারীর বাবা পেশায় একজন ওই বিগ হাফমুন দ্বীপের বা বিগ হাফমুন লাইট হাউসের তিনি একজন রক্ষক। কোশ্চেন 2, দ্য এজ অফ দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়ার 11 and 12 years রেসপেক্টিভলি। বর্ণনাকারীর বয়স 11 বছর, তার ভাই মানে দাদা ওর বয়স 12 বছর। কোশ্চেন 3, ইট ওয়াজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। দুজন মিলে চোর গুহা খেলা খুবই কঠিন ছিল। সি এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফর ইচ অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়ার টিনেজার্স অ্যাট দ্যাট টাইম। বর্ণনাকারী এবং তার ভাই সেই সময় টিনেজার ছিল, মানে 13 থেকে 19 বছর বয়সের মধ্যে ছিল না। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট আই অ্যাম 11 years old, ক্লাউড এজ 12, মানে তারা এখনও শিশু ছিল। কোশ্চেন 2, ইন স্প্রিং টাইম বসন্তে দে রিটার্ন টু দেয়ার ডিয়ার আইল্যান্ড। তারা তাদের প্রিয় দ্বীপেতে ফিরে যেত। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। এরপর আছে 2 এর দাগের পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। এর দাগের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ। হিয়ার আই রেফার্স টু দ্য স্কুইরেল। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, অ্যান্ড নট হাফ সো স্প্রে। হেয়ার স্প্রাই, ও সরি এটা স্প্রে নয়, স্প্রাই। অ্যান্ড অ্যান্ড নট হাফ সো স্প্রাই। হেয়ার স্প্রাই মিনস লিভলি, প্রাণবন্ত। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। হেয়ার ইউ রেফার্স টু দ্য মাউন্টেন। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, প্রিটি স্কুইরেল ট্র্যাক ইজ মেড বাই দ্য মাউন্টেন। সুন্দর কাঠবাড়ির রাস্তা তৈরি করে কে? পর্বত। অপশান বি ইজ দ্য রাইট আনসার। বি এর দাগ
আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটো কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ড্র কম্প্যারিজন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে তুলনা আঁকো। তো আনসারটা দেখে নাও। দ্য মাউন্টেন ইজ লার্জ অ্যান্ড স্ট্রং। পর্বত আকারে খুব বড় এবং শক্তিশালী। বাট ক্যান নট মুভ অর ডু স্মল টাস্ক। কিন্তু নড়াচড়া করতে পারে না, এমনকি ছোট কাজও করতে পারে না। দ্য স্কুইরেল ইজ স্মল। কাঠবিড়ালি খুব ছোট বাট অ্যাক্টিভ, কিন্তু সক্রিয়। অ্যান্ড ক্যান ডু থিংস লাইক ক্র্যাকিং নাটস। এবং সে অনেক কাজ করতে পারে, যেমন বাদাম ফাটানা। নেক্সট কোশ্চেন নাম্বার 2, রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবিতা এবং কবির নাম লেখো। দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ ফেবেল অ্যান্ড র্যালফ ওয়াল্ডো ইমারসন রেসপেক্টিভলি। কবিতা এবং কবির নাম যথাক্রমে ফেবেল এবং র্যালফ ওয়াল্ডো এমারসন। এরপরে আছে আনসিন। তো এখানে আনসিনটার জিসটা আমি তোমাদেরকে বলছি, তোমরা ভালো করে শোনো। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এবং স্যান ডিয়েগো অঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ দাবানলের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। 2025 সালে সেখানে 14টি বিধ্বংসী দাবানল ছড়িয়ে পড়ে, যার ফলে বহু মানুষকে ঘর ছাড়তে বাধ্য হয় এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসে আগুনে পুড়ে যায়। তার প্রধান কারণ হচ্ছে খরা, কম আর্দ্রতা, জঙ্গলে অতিরিক্ত শুকনো গাছ এবং প্রচণ্ড সান্তানা বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী এবং বিশেষ বিমান ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এই দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলির একটি বলে উল্লেখ করা হয়। এই হচ্ছে আনসিনটা জিসটা। এরপর আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। প্রথম আছে এর দাগ, টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য সিরিজ অফ দ্য ওয়াইল্ড ফায়ার কনসিস্ট অফ 14 ওয়াইল্ড ফায়ার্স। দাবানলের ধারাবাহিকতায় 14টা দাবানল হয়েছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, নেম অফ দ্য হারিকেন ফোর্স ইজ। এখানে যে ঘূর্ণিঝড়টা তার নাম হচ্ছে সান্তানা। সান্তানা, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ওয়াইল্ড ফায়ার্স বার্নড ওভার ল্যান্ড অফ। কত জমি পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এখানে দেখো সি এরটা আর ডি এরটা একই অপশন দিয়ে আছে, কিন্তু উত্তর হবে এই দুটোই। মানে এখানে যে কোনো একটা ভুল প্রিন্টিং করা আছে, আমি বইতেও দেখছিলাম, আমি ভাবছিলাম আমি ভুল করেছি, আমি তবু দেখে নিচ্ছি এখনও, কিন্তু একই দেওয়া আছে দুটো অপশন, মানে 57,000। তো সুতরাং এখানে যে কোনো একটা অপশন হবে, হয়তো সি হতে পারে অথবা ডি হতে পারে। এটা বইতে একটু গন্ডগোল করা আছে। নেক্সট কোশ্চেন 4, নাম্বার অফ পিপল কিল্ড ইন দ্য ফায়ার ইজ অ্যাট লিস্ট। আগুনে কমপক্ষে কতজন মারা গেছে? কমপক্ষে কতজন মারা গেছে বলো তো? 30 জন মারা গেছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, ইটন ইজ ইন। ইটন কোথায় হয়েছে? অ্যাল্টাডেনাতে হয়েছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, স্পিড অফ দ্য উইন্ড ওয়াজ। বাতাসের গতিবেগ কত ছিল? 100 মাইলস পার আওয়ার। 100 মাইলস পার আওয়ার, 1 ঘন্টায় 100 মাইল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, পিক আউট সাপোর্টিং সেন্টেন্স ইন ফেভার অফ ইউর আনসার। বন্ধুরা এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ওয়াইল্ড ফায়ার অ্যাফেক্টেড অনলি দ্য রুরাল এরিয়া। দাবানল কেবল গ্রামীণ এলাকাতেই আঘাত এনেছে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, আ সিরিজ অফ দ্য 14 ডিস্ট্রাকটিভ ওয়াইল্ড ফায়ার্স affected the Los Angeles metropolitan area and San Diego country in California. Question 2, 2 lakh people were evacuated to safe places. 2 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ওয়াইল্ড ফায়ার্স হ্যাভ কিল্ড অ্যাট লিস্ট 30 people, forced more than 2 lakh to evacuate. Question 3, the fire is extinguished at last. অবশ্যই আগুন নিভে গেল, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ফায়ার্স ওয়ার এক্সটিংগুইশড বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অ্যালংসাইড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস। কোশ্চেন সি এর দাগ,
আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 equal to 4, 2 into 4 equal to 8। চারটে কোশ্চেন আছে 2 নম্বর করে 8 নাম্বার, চারটে কোশ্চেন আছে 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ওয়াজ দ্য ফায়ার এক্সারবেটেড? আগুন কিভাবে আরও তীব্র হয়েছিল? দ্য ফায়ার ওয়াজ এক্সারবেটেড বাই ড্রাউট কন্ডিশনস, লো হিউমিডিটি, আ বিল্ড আপ অফ ভেজিটেশন ফ্রম দ্য প্রিভিয়াস উইন্টার অ্যান্ড দ্য হারিকেন ফোর্স সান্তা আনা উইন্ডস। খরা পরিস্থিতি, কম আর্দ্রতা, গত গ্রীষ্মকাল থেকে গাছপালা জমে থাকা এবং হারিকেন শক্তিশালী সান্তা আনা বাতাসের কারণে আগুন আরও তীব্র হয়ে উঠেছিল। কোশ্চেন 2, হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ দ্য ফায়ার অ্যাজ অন 3rd এপ্রিল? 3রা এপ্রিল আগুনের প্রভাব কী ছিল? অ্যাজ অফ এপ্রিল 3rd, 2025, দ্য ওয়াইল্ড ফায়ার কিল্ড অ্যাট লিস্ট 30 পিপল, ফোর্সড মোর দ্যান 2 লাখ পিপল টু ইভাকুয়েট অ্যান্ড ডিস্ট্রয়েড ওভার 18,000 হোমস অ্যান্ড স্ট্রাকচার্স। 3রা এপ্রিল 2025 তারিখ পর্যন্ত দাবানল কমপক্ষে 30 জন নিহত হন, 2 লক্ষেরও বেশি লোককে উন্নত সরিয়ে নিতে বাধ্য করা হয় এবং 18,000-এর বেশি লোক ধ্বংস হয়ে যায়, মানে মারা যায়। কোশ্চেন 3, হোয়ার ডিড দ্য মোস্ট ড্যামেজ হ্যাপেন? সবচেয়ে বেশি ক্ষতি কোথায় হয়েছে? মোস্ট অফ দ্য ড্যামেজ হ্যাপেন্ড ইন দ্য এরিয়া অ্যাফেক্টেড বাই দ্য এটাউন ফায়ার ইন অ্যাল্টাডেনা অ্যান্ড দ্য প্যালিসেডস ফায়ার ইন প্যাসিফিক প্যালিসেডস। তো মানে দেখে নাও বেশিরভাগ ক্ষয়ক্ষতি অ্যাল্টাডেনার ইটন অগ্নিকাণ্ড এবং প্যাসিফিক প্যালিসেডস অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাতেই ঘটেছে। কোশ্চেন 4, হাউ ওয়াজ দ্য ফায়ার এক্সটিংগুইশড অ্যাট লাস্ট? শেষ পর্যন্ত আগুন কীভাবে নেভানো হয়েছিল? দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অ্যালং হুইথ গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস। স্থল অগ্নি নির্বাপক দলগুলির সাথে কৌশলগত বিমানের মাধ্যমে আগুন নেভানো হয়েছিল। এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রেপোজিশন 1 into 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। পড়ছি দেখো, দ্য ওপেনিং সেরিমনি ড্যাশ আইপিএল, দ্য ওপেনিং সেরিমনি অফ আইপিএল 2025, 2025 সালের আইপিএল, এই যে 2025 সালের বোঝাচ্ছে তাই জন্য অফ বসলো। ইজ সেট টু টেক প্লেস, যেটা হতে চলেছে, ইজ সেটটা হচ্ছে ভার্ব ফর্ম, তারপর টু বসবে, আবার ভাব দিয়ে শুরু হচ্ছে, তার মানে এখানে টু বসবেই। হতে চলেছে, এই যে হতে তাই জন্য টু বসলো। অ্যাট ইডেন গার্ডেন স্টেডিয়াম অন স্যাটারডে মার্চ 22, এবং মার্চের 22 তারিখে, এর একটা তারিখ হয়েছে তাই অন বসলো। 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্ব গিভেন হুইথ ইন ব্র্যাকেটস 1 into 3 = 3। ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। পড়ছি দেখো, হোয়েন মিস্টার দাস, যখন মিস্টার দাস, শূন্যস্থান ব্র্যাকেট আছে রিটার্ন হোম, যখন মিস্টার দাস বাড়ি ফিরেছিল। তো এই যে হোয়েন যখন থাকে না তখন সবসময় কিন্তু পাস্ট টেন্স হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্স ব্যবহৃত হয়। তাই এখানে মিস্টার দাস যখন বাড়ি ফিরেছিল মানে তার একটা কমপ্লিট অ্যাকশন বোঝাচ্ছে, এবং ফিরেছিল এটা কোনো একটা অতীতের ঘটনা, তাই এখানে পাস্ট টেন্স হবে। তাহলে রিটার্নিং হবে না, কারণ আইএনজি যোগ্য আছে, তার আগে যদি কোনো ভার্ব থাকতো ভেবে দেখা যেত, তাছাড়া এখানে হতো না। আর রিটার্ন তো V1-এ আছে, হবেই না। তাহলে এখানে হয় পাস্ট টেন্স রিটার্নড, RETURNED, রিটার্ন, যখন বাড়ি ফিরেছিল। হি নোটিসড, সে লক্ষ্য করেছে, এই দেখো নোটিসড এখানে মেইন ভার্ব, এটা দেখে বুঝতে পারা যেতে পারে যে এটা পাস্ট টেন্সে হবে। দ্যাট যে আ গ্যাং অফ মিসক্রিয়েন্টস, একদল দুর্বৃত্ত, শূন্যস্থান ব্র্যাকেট আছে, হ্যাড এন্টারিং ওয়াজ এন্টার্ড হিজ হাউস ডিউরিং হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে একদল ডাকাত তার ঘরেতে ঢুকেছিল। এবার এই যে ঘরেতে ঢুকছে তার অনুপস্থিতি মানে তার বাড়ি ফেরার আগে ঢুকেছে, মানে তারা মানে ওই চোরগুলো আগে তার ঘর ঢুকেছে, তারপরে সে এসেছে, তার মানে চোরগুলো ঢোকাটা হচ্ছে আগের ঘটনা। এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে এখানে হবে হ্যাড এন্টার্ড হবে, এন্টারিং তো কোনো মতেই হবে না। আর ওয়াজ এন্টার্ড এর গঠনটা কিন্তু প্যাসিভের গঠন আছে, প্যাসিভের গঠন এখানে বসবে না, এখানে অ্যাক্টিভ গঠন বসবে। আর এখানে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড এন্টার বসবে, কেন? কারণ তারা আগেই ঢুকেছে। দ্য লোকাল পুলিশ স্টেশন শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়াজ ইনফর্মড হ্যাড ইনফর্মড ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে থানাকে জানানো হয়েছিল, মানে কারোর দ্বারা জানানো হচ্ছে। থানাকে তো কেউ না কেউ জানাচ্ছে, তার মানে থানা এখানে ইনডাইরেক্টে আছে, তার মানে এখানে প্যাসিভ ভয়েস, প্যাসিভের স্ট্রাকচার বসে পাস্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। তাহলে এখানে বসে ওয়াজ ইনফর্মড, শুধু ইনফর্মড বসবে না,
হ্যাড ইনফর্ম তো বসবে না, কারণ এটা প্যাসিভ স্ট্রাকচার নয়, ওয়াজ ইনফর্মটা হচ্ছে সঠিক আনসার। নেক্সট বি এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। তিনটে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। নাম্বার 1, রামা ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, ইউজ দ্য নাউন ফর্ম অ্যান্ড ব্লেম। এখানে ব্লেমের নাউন ফর্ম করতে বলেছে এবং নতুন করে লিখতে বলেছে, তাহলে রামা পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। নাম্বার 2, রিপেয়ার ইওর ওয়াচ, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, তাহলে আনসারটা হবে লেট ইওর ওয়াচ বি রিপেয়ার্ড। কোশ্চেন 3, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ডু ইউ নো হোয়ার দে হ্যাভ গন, তুমি কি জানো তারা কোথায় গেছে? ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, ইফ আই নিউ হোয়ার দে হ্যাড গন, আমি কি জানতাম যে তারা কোথায় গেছে, আমি কি জানতাম। ওকে, এরপর আছে সি এর দাগ, ফ্রেজের ভাব 3টে আছে, 4টে অপশন থাকবে। টার্ন অফ, ক্যারি অন, টেক আফটার, ক্যারি আউট। নাম্বার 1, দ্য প্লেয়ার্স শুড এক্সিকিউট দ্য অর্ডার অফ দ্য ক্যাপ্টেন, এক্সিকিউট মানে কি পালন করা, তার হবে ক্যারি আউট, এর V1 আছে। কোশ্চেন 2, ভেরি ফিউ মেম্বার্স অ্যাপিয়ার ইন দ্য মিটিং, অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, তাহলে এখানে টার্নড আপ, পাস্ট টেন্সে হবে টার্নড আপ। কোশ্চেন 3, দ্য অডিয়েন্স আস্কড মি টু কন্টিনিউ সিঙ্গিং, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, V1 আছে, কারণ 2 এর পর V1 বসে, তাই এখানে হবে ক্যারি অন। এরপর আছে 6 এর দাগ, মিনিং ফর মানসুন, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, আ ভায়োলেন্ট স্টর্ম মানে হারিকেন মানে ঘূর্ণিঝড়। কোশ্চেন 2, মেড ওর্স আরও খারাপ পরিস্থিতি, এক্সারবেটেড মানে তীব্রতর খারাপ পরিস্থিতি। কোশ্চেন 3, রিলেটেড টু এ বিগ সিটি, বড় শহরের সঙ্গে সম্পর্কিত, মেট্রোপলিটন মানে মহানগর। কোশ্চেন 4, ভেরি ড্রাই সিচুয়েশান মানে ড্রাউট মানে খরা। তো বন্ধুরা আমাদের হয়ে গেল 215 পেজটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত শুনলে, দেখলে। যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কেমনভাবে পড়ালে তোমাদের কাছে আরও গ্রহণযোগ্য হবে সব কিছু তোমাদের জানাবে, যা সমস্যা সব কিছু জানাবে। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।